এই দোয়াটা এমন এক নবী করেছিলেন যে নবী সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা সুন্দর করে আল্লাহ জানালেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এমন এক নবী দোয়া করেছিলেন যেই নবী ছিলেন তামাম মিল্লাতের জন্য, সমস্ত জাতির জন্য, যাকে আল্লাহ তাআলা জাতির পিতা বানায় দিলেন, তিনি আর কেউ নয়, তিনি আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে আমার বংশধর থেকে একজন নবী প্রেরণ করেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করলেন। কবুল করে আল্লাহ তাআলা এমন একজন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করলেন, এমন একজন নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে আবির্ভাব ঘটালেন, যে নবীর সম্পর্কে আল্লাহ কোরআনুল কারীমে অনেকগুলো আয়াত বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা এমন এক নবীকে আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আমি আল্লাহ এমন এক নবীকে দুনিয়ায় দান করে দিলাম, যে নবীটা ছিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি হলেন তামাম জগতের জন্য রহমত। যত জগৎ আছে, যত আলম আছে, সমস্ত আলমের জন্য রহমত ছিলেন, এমন একজন নবীকে আল্লাহ প্রেরণ করলেন। এবার কথা হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠালেন, কিন্তু প্রতিটা নবীকে আল্লাহ তাআলা তারতম্য করে পাঠালেন, ভাগ ভাগ করে পাঠালেন। এক একটা গোত্রের জন্য নবী বানালেন, কাউকে এরিয়া ভিত্তিক করে আল্লাহ নবী বানালেন। কিন্তু আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাদেরকে যেই নবীকে হাদিয়া দিলেন, যেই নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন, এই নবীকে আল্লাহ তাআলা কোনো এরিয়া বা কোনো রাষ্ট্র বা কোনো পৃথিবীর জন্য, শুধু একটা দেশের জন্য, একটি গ্রামের জন্য, একটি ওয়ার্ডের জন্য নবী বানায় পাঠাই নাই, বরং আমার আল্লাহ তাআলা ইব্রাহিম দোয়ার বরকতে এমন এক নবীকে আল্লাহ প্রেরণ করলেন, যেই নবী তামাম জগৎ আছে, আসমান বলেন, জমিন বলেন, খবর জগৎ বলেন, প্রতি জগতের জন্য একজন নবী বানায় পাঠালেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা খুব সুন্দর করে আল্লাহ তাআলা একটি সূরার ভিতরে আল্লাহ তাআলা একজন না আর দুইজন না, তিনটা নবী সম্পর্কে আল্লাহ তাআলা একটি সূরায় আলোচনা করছেন, করে আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যে আসলেই পৃথিবীতে আল্লাহ তাআলা নবীদের মধ্যে বৈষম্য এবং নবীদের দায়িত্ব এবং নবীদের এরিয়া সম্পর্কে আল্লাহ নিজে আলোচনা করছেন। যেমন পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় 3 নম্বর লাইনে আল্লাহ তাআলা একজন নবী সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ। আল্লাহ বলেন যে আমি আল্লাহ তাআলা নবীদেরকে কিভাবে তাদের দায়িত্ব দিলাম, তাদেরকে আমি আল্লাহ তাআলা আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল আরাফের ভিতরে আল্লাহ তাআলা 8 নম্বর পৃষ্ঠা 8 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা 3 নম্বর লাইনে বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান, আমি আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় পাঠালাম। ফাকালা ইয়া কওমি আবুদুল্লাহ, আমি আল্লাহ তাআলা কওমের জন্য নবী বানায় পাঠালাম। কওম মানে হলো একটি এরিয়া, কওম মানে হচ্ছে একটি ইউনিয়ন, কওম মানে হচ্ছে একটি গোত্রের নাম। আল্লাহ তাআলা নূহ নবীকে আল্লাহ তাআলা নবী বানায় পাঠালেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে কওমের জন্য নবী বানালেন। এইভাবে আল্লাহ তাআলা একজন আর দুইজন নয়, আল্লাহ তাআলা অনেক নবীদের ব্যাপারে আল্লাহ তাআলা গোত্রভিত্তিক এবং এরিয়া ভিত্তিক দায়িত্ব কতটুক আল্লাহ বর্ণনা করেছেন।
অন্য এক আয়াতে আল্লাহ তাআলা একই পারার মধ্যে আল্লাহ তাআলা ৮ নম্বর পারা ১৭ নম্বর পৃষ্ঠার ১১-১২ নম্বর লাইনে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইলা আদিন, আদ নামক একটি জাতি ছিলেন, ওই আদ নামক জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন, নবী বানায় পাঠিয়ে দিলেন। নবী বানায় আল্লাহ তাআলা আদ জাতির জন্য হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানালেন। কিন্তু ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হুদ নবীরও দায়িত্ব ছিল এবং কর্ম ছিল, বলো তামাম আপনার কওমের লোকদেরকে জানায়া দেন, আপনার গোত্রের লোকদেরকে জানায়া দেন, বরং তোমরা ইবাদত করবে একজনের, বুঝে থাকলে বলেন উনি কে? আল্লাহ তাআলার ইবাদত করবে। কারণ কওমকে বলছেন যে আল্লাহ তাআলা আমাকে তোমাদের এই গোত্রের জন্য নবী বানালেন, রাসালাত দিয়ে পাঠালেন, কিন্তু আমার দায়িত্ব হলো আমি যেন তোমাদেরকে এক আল্লাহর একচ্ছত্র ইবাদত করার জন্যই বলি। এইভাবে শুধু আরেকজন নবী সম্পর্কে আল্লাহ তাআলা 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় মহান রব্বে করিম আল্লাহ তাআলা 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা আরেকজন নবী সম্পর্কে আল্লাহ বর্ণনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ। আমি আল্লাহ তাআলা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায়া পাঠালাম, কিন্তু শুআইব নবীকে আমি আল্লাহ তাআলা মাদাইন নামক একটা শহর ছিলেন, আমি আল্লাহ তাআলা এই মাদাইন নামক শহরের জন্য আমি আল্লাহ শুআইব আলাইহিস সালামকে নবী বানালাম। তার দায়িত্ব ছিল ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, যে তোমরা ও আমার মাদাইন শহরবাসী তোমরাও ইবাদত করো আল্লাহর। তাহলে আমরা এখন জানতে পারলাম নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নবী বানালেন একটি কওমের জন্য, একটি এরিয়ার জন্য, একটি ইউনিয়নের জন্য আল্লাহ নূহ নবীকে নবী বানায় পাঠালেন। আর আদ জাতির জন্য আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানায় পাঠালেন। আর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাদাইন নামক শহরের জন্য নবী বানায় পাঠালেন। কিন্তু আল্লাহ তাআলা প্রত্যেক নবীদের দায়িত্ব ছিল ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ, ও আমার কওম, ও আমার এলাকা, ও আমার এরিয়া, ও আমার শহর ভিত্তিক মানুষেরা শোনো, তোমরা ইবাদত করবে একজনের, গোলামি করবে একজনের। চিৎকার মেরে বলেন উনি কে? ওই আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর গোলামি করতে হবে। কিন্তু রব্বানা ওয়া বাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আমার আল্লাহ তাআলা ইব্রাহিম নবীর দুয়ার বরকতে আমার আল্লাহ তাআলা যেই নবীকে প্রেরণ করলেন, ওই নবীকে আল্লাহ তাআলা কোনো এরিয়া বা কোনো গোত্রে বা কোনো শহরের জন্য নবী বানায় পাঠাই নাই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আরাফের 158 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা 9 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠায় 11 নম্বর লাইনে আল্লাহ বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বরকতে আমি আল্লাহ তাআলা তার বংশধরের মধ্যে যে নবীকে দিলাম, এই নবীকে আমি আল্লাহ তাআলা কোনো গোত্রের জন্য নবী বানাই নাই, কোনো এলাকার জন্য নবী বানাই নাই, কোনো এরিয়ার জন্য নবী বানাই নাই, কোনো শহরের জন্য নবী বানাই নাই, বরং আমি তাকে নবী বানিয়েছি ইলাইকুম জামিআ। এমন কোনো জগৎ নাই, আসমানে যান, বলো আমার নবীকে নবী বলে স্বীকার করতে হবে কি হবে না? জমিনে যান, জমিনে আমার নবীকে স্বীকার করতে হবে কি হবে না? যদি কবর দেশে যান, কবরে মিজানে হাসরে যেখানে যাবেন, সব জায়গার জন্য আল্লাহ যারে নবী বানালেন উনি আর কেউ নয়, উনি আমাদের কলিজারের টুকরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা এই পাওয়ারফুল নবীকে আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করে আল্লাহ বলছেন, নবী আপনার কর্মসূচি, আপনার দায়িত্ব হলো 4টা। চিৎকার মেরে বলেন দায়িত্ব কয়টা?
দায়িত্ব হলো চারটা। এক নম্বর দায়িত্ব নবী, এক নম্বর দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতি। নবী আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন, তেলাওয়াত করে শোনাবেন। কারণ তেলাওয়াত করে যখন শোনাবেন তখন মানুষের অন্তরে আমার আল্লাহ তাআলা হেদায়েতের নূর আল্লাহ পৌঁছায় দিবেন, ঠিক কিনা বলেন? আর এখন এমন এক পরিস্থিতি এসেছে, এমন এক সময় এসেছে যে আমরা দেখেছি ঘন্টার পর ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু একটি কোরআনের আয়াত নাই, একটি হাদিস নাই, এমন আলোচনা আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা তার নবীকে, যেই পাওয়ারফুল ক্ষমতাশীল নবীকে আল্লাহ তাআলা দায়িত্বের বিষয়ে আল্লাহ তাআলা সর্বপ্রথম তাকে দায়িত্ব দিলেন ইয়াতলু আলাইহিম আয়াতিকা, যে তার প্রথম দায়িত্ব ছিল যে নবী আপনি মানুষদেরকে তিলাওয়াত করে শোনান, তিলাওয়াত করে শোনান। মানে কি? মানে তেলাওয়াত করলেই মানুষের ঈমানের পরিবর্তন করে দেবে একজন উনিকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল আনআমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিকা। আল্লাহ তাআলা বলেন, নবী জানায়া দেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ তাআলা পবিত্র কালাম থেকে যখন কোনো মুমিন মুত্তাকি কোনো মানুষের সামনে যখন তেলাওয়াত করা হবে, আমি আল্লাহ তাআলা তার অন্তরের ভিতরে কোরআনের নূর প্রবেশ করায় দেব। সুবহানাল্লাহ। কারণ এই কোরআন হচ্ছে কেবলমাত্র একটি দিক নির্দেশনা এবং মানুষের জন্যই হেদায়েত, কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা নবীকে এই কোরআনকে মর্যাদা দিলেন। কোরআনকে মর্যাদা বলেন, এই কোরআন কার উপর নাজিল হয়েছে? উনি আর কেউ নয়, উনি আমার আপনার কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওই কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন। কারণ হচ্ছে আল্লাহ তাআলা এই কোরআন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। আপনারা জেনে খুশি হবেন যে আল্লাহ তাআলা বলছেন যে নবী আপনি তেলাওয়াত করেন। কারণ এই পৃথিবীতে এমন কোনো কিতাব নাই, এমন কোনো গ্রন্থ নাই যে কিতাব পড়লে প্রতি হরফে সওয়াব আছে, কিন্তু বলেন এই কোরআন তেলাওয়াত করলে সওয়াব আছে না নাই? কীভাবে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস গ্রন্থের তিরমিজি শরীফের একটি হাদিস আসছে, যে হাদিসটা 2910 নম্বর হাদিসের মধ্যে পাবেন। আবার মেশকাতে 2037 নম্বর হাদিসের বর্ণনায় পাওয়া যায়, 2137 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসটা পাওয়া যায়। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من الكتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ألف حرف لام حرف ميم। আল্লাহ তাআলার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলিফ লাম মিম তোমরা একটা হরফ মনে করো না, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম পাঠ করবে আল্লাহ তাআলা তার আমলের ভিতরে 30টি নেকি লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন পড়লেই সব, কোরআন পড়লেই সব, মানে কোরআন পড়লেই সব। যে ব্যক্তি কোরআন পড়ে আল্লাহ তাআলা তার প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি লিপিবদ্ধ করে দিবেন। এবার আসেন যে আল্লাহ তাআলা এই কোরআনটাকে আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন এবং এই কোরআন তেলাওয়াতের জন্য কেন বলেছেন? কারণ হলো মানুষের অন্তরের মধ্যে রোগ আছে, মানুষের অন্তরের মধ্যে ব্যাধি আছে, আর ওই ব্যাধি দূর করার জন্য মানুষের যদি কাপড়ের মধ্যে যদি ময়লা লাগে, ময়লা ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু মানুষের অন্তরের ভিতরে, কলিজার ভিতরে, হৃদয়ে, হৃৎপিণ্ডে যদি ময়লা পড়ে যায়,
বলো পৃথিবীর কোনো বেসিলিং, পৃথিবীর কোনো পাউডার, পৃথিবীর কোনো ব্র্যান্ড কোম্পানির কোনো সুটা পাউডার দিয়ে ভিতরের ময়লা পরিষ্কার করা যায় না। বরং এই কোরআন যদি বান্দা তেলাওয়াত করে পাঠ করে তাহলে আল্লাহ তার ভিতরের ময়লাগুলো কোরআন পরিষ্কার করে দেয়। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বনি ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এই কোরআন আমি নাজিল করেছি মানুষের রোগের সুচিকিৎসা এবং মুমিনের জন্য রহমত। কারণ মানুষের হৃদয়ে মানুষের কলবের ভিতরে যত রোগ আছে সমস্ত রোগের চিকিৎসা স্বরূপ আমার আল্লাহ তাআলা এই কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। এই জন্য বান্দারা জেনে রাখো, ও পৃথিবীর মানুষ শুনে নাও, কোরআন যদি পাঠ করো, কোরআন যদি তেলাওয়াত করো, বলো তোমার রোগের চিকিৎসা করে দেয় উনি কে? এই জন্য বাবারা কোরআন পাঠ করা দরকার আছে না নাই? কোরআন যদি পাঠ করো, আল্লাহ তাআলা বলেন এই কোরআন পাওয়ার পর খুশি হয়ে তোমরা প্রশংসা করবে একজনের। এই জন্য বাবারা আল্লাহ তাআলা নবীকে দায়িত্ব দিলেন, 1 নাম্বার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিক। নবীকে আল্লাহ তাআলা 1 নাম্বার দায়িত্ব ছিল নবী আপনি মানুষদেরকে তেলাওয়াত করে শোনাবেন। কারণ তেলাওয়াত করে শোনালে আল্লাহ তাআলা মানুষের হৃদয়ের পরিবর্তন করেন। যেমন একটি ঘটনা আমি আপনাদেরকে শোনাই। এক সময় আপনারা অনেকেই জানেন, যারা ইতিহাস সম্পর্কে যাদের ধারণা আছে, এক সময় এই দুনিয়া থেকে কোরআন নামক এই মুজিজাকে ধ্বংস করার জন্য কাফের মুশরিকরা পায়তারা করেছিল, তারা প্ল্যান করেছিল। তখন তারা পুস্তক আকারে যে কিতাবগুলা ছিল, যে কোরআনুল কারীমগুলা ছিল, এগুলা তারা পুরাতে শুরু করলেন। এক পর্যায়ে তারা ভারতের সবচাইতে বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসায় পৌঁছে গেলেন। দেওবন্দ মাদ্রাসায় যখন পৌঁছলেন, লাইব্রেরিতে সব কোরআনগুলা তারা জ্বালিয়ে দিতে শুরু করলেন। এমন সময় তাদের মধ্যে একজন পাদ্রী ছিলেন, একজন বড় নেতা ছিলেন। ওই লোককে একজন মুসলমান বললেন, ভাই তোমরা কি করতেছ? বলে আমরা মুসলমানের গ্রন্থ কোরআনকে পুড়িয়ে দিতেছি। বলো তোমরা? এমন সময় মুসলমান ভাইটা ওই পাদ্রীকে লক্ষ্য করে বলেন, ভাই আপনারা যে কোরআনটাকে পুড়াইতেছেন, যে কোরআনটাকে জ্বালিয়ে দিতেছেন, এটা তো মাত্র একটি পুস্তক, একটি বই আকারে একটি গ্রন্থ, এর বাহিরে কিছু নয়। কিন্তু এমন কোরআন আছে, এমন কোরআন আল্লাহ দুনিয়াতে রেখেছেন, তাদেরকে কি আপনি চেনেন? যারা চলতে পারে, যারা খাইতে পারে, যারা বাজারে যেতে পারে, যাদের সব জরুরত শেষ করতে পারে, এমন কোরআনগুলা তোমরা কি করবে? এমন সময় ওই নাস্তিক পাদ্রী বলছে, এটা আবার কেমন কথা যে কোরআন হাঁটতে পারে, কোরআন চলতে পারে, কোরআন খাবার খেতে পারে, এটা আবার কেমন কথা? এই কথা বলতেই মুসলমান লোকটা পাদ্রীকে বললেন যে আপনি কি দেখতে চান যে চলমান কোরআন এবং জীবন্ত কোরআন কি আপনি দেখতে চান? এমন সময় ওই পাদ্রী বললেন, ঠিক আছে তাহলে দেখাও জীবন্ত কোরআন আবার কেমন। এমন সময় ওই দেওবন্দ মাদ্রাসা থেকে মাত্র 13 বছরের একটি সন্তানকে ডাক দিয়ে আনলেন, যিনি ছিলেন কোরআনের হাফেজ। চিৎকার মেরে আল্লাহু আকবার। এই পৃথিবীতে এমন কোনো দারাপাটের হাফেজ খুঁজে পাবেন না, 5 টাকা দামের দারাপাটের কোনো হাফেজ খুঁজে পাবেন না, কিন্তু আল্লাহর কোরআনের অসংখ্য হাফেজ আছে না নাই? আল্লাহ তাআলার এই মুজিজা দেখাবার জন্য 13 বছরের এক সন্তানকে ডেকে আনলেন। আনার পরও সন্তানকে বললেন, বাবা এই পাদ্রীর সামনে তুমি তেলাওয়াত করতে শুরু করো। এমন সময় আউযু বিল্লাহ বিসমিল্লাহ শহীদ ওই পাদ্রীর সামনে যখন এই 13 বছরের ছোট্ট শিশু তেলাওয়াত করতে শুরু করলেন, আজানের সময় হলো। আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গে সে গোসল করতে চলে গেল, নামাজ আদায় করলো, কানা দানা শেষ করলো, তারপর যেখানে রেখে গিয়েছিল
এখান থেকে আবার কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। পাদ্রী মনে মনে চিন্তা করতেছে যে কিছুক্ষণ আগে যেখান থেকে রেখে গিয়েছিল সেখান থেকে আবার তেলাওয়াত করতে শুরু করলেন। চিৎকার মিন আল্লাহু আকবার। এই কোরআনের মুজাজাম দেখতে দেখতে যখন সন্ধ্যা হয়ে গেল তেলাওয়াত শুনতেছেন। এমন সময় কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা আছে, সূরাতুর রহমান আছে না নাই? ওই সূরার ভিতরে একটি আয়াত আল্লাহ তাআলা বারবার করে সতর্ক করলেন আর বললেন, ও দুনিয়ার মানুষ, জিন এবং মানুষের মধ্যে কে আছো যে আমার কোরআনের কোন নিয়ামত বা কোরআনের কোন জিনিসকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এমন করে আল্লাহ তাআলা বারবার কোরআনে বর্ণনা করেছেন সূরাতুর রহমানে। এই মুমিন ওই মুসলিম লোকটা বলেন, যখন ছেলেটা সূরাতুর রহমান পাঠ করতে শুরু করলেন, পাদ্রীর চোখ থেকে পানিগুলো দর দর করে বের হতে শুরু করলেন। পাদ্রীর চোখ থেকে পানি বের হতে শুরু করলেন। পাদ্রী ডাক দিয়ে বলে, বাবা তুমি তেলাওয়াত করো রে বাবা, তেলাওয়াত করতে থাকো। তোমার তেলাওয়াতের শির আমার কলিজার মধ্যে বেঁধেছে। কি মজা লাগে, আমার অনেক মজা লাগতেছে, আমার অনেক ভালো লাগতেছে রে বাবা, পড়ো কোরআন তেলাওয়াত করতে থাকো। ইতিহাসের মধ্যে পাওয়া যায় ওই পাদ্রী বললেন, না আমরা এতদিন ভুল করেছি, ভুলের মধ্যে ছিলাম, আর কোনো কোরআন আমরা পুরাবো না, বরং আমাদেরকে হাদিয়াকা উবাইকা, বরং তোমার হাতটা বাড়ায় দাও। ও মুসলমান যুবক ভাইরা শুনে রাখো, ওই পাদ্রী কোরআন তেলাওয়াত শুনে সঙ্গে সঙ্গে ইমানের ছায়াতলের স্থান নিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা নবীকে ওই সময়ের ভিতরে, যেই সময়ে বাবাও কাফের সন্তানও কাফের, এবং ওই সময়ের ভিতরে আল্লাহ তাআলা তার নবীকে হুকুম করলেন, নবী কোরআন তেলাওয়াত করেন, কারণ কোরআন তেলাওয়াত করলেই মানুষগুলা মুসলমান হবে। কথা বলেন ঠিক কিনা? আজও যদি আমরা কোরআন থেকে যদি সঠিক আলোচনা যদি মানুষের সামনে পেশ করি, কোরআন থেকে আলোচনা করি, বলেন এই দেশ এবং ওই পৃথিবী আবারও এই সোনার দেশে পরিণত হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের উচিত হচ্ছে যে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করা, কারণ এই কোরআনুল কারীমে সব আছে। মানুষের যা কিছু প্রয়োজন, চলার জন্য যা প্রয়োজন, সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কিন্তু এখানে একটি কথা বর্ণনা আছে, যেমন এই কোরআন কিন্তু সকলের কাছে শুনলে ভালো লাগবে না। এমন লোক আছে যে কোরআনুল কারীম তেলাওয়াত যখন করবে তখন তাদের হৃদয়ে এবং তাদের কলিজার মধ্যে আগুন লাগবে, এমন লোক আছে না নাই? বরং তারা সমাজে দেখবেন গান বাজনা বাদ্যযন্ত্র সব চলছে, কোনো বাধা নাই, কিন্তু যখন কোরআনের হক কথা বলতে যারা হক আলেমগুলা যখন আসে, তখন এই মাহফিলের মধ্যে 144 ধারা জারি করে, এবং ওই বক্তাকে আলোচনা করতে দেওয়া যাবে না, অমুককে দেওয়া যাবে না, তমুককে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর এই সময়টার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে, ওই সময়টা তৎকালীন সময়ে ছিল, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল ফুসসিলাত, যেটাকে পবিত্র কোরআনে হামিম সেজদা বলে পরিচিত, 41 নম্বর সূরায় 26 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যর্থকণ্ঠে আল্লাহ তাআলা আলোচনা করে শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। এই পৃথিবীতে এমন এক শ্রেণীর জাতি তারা থাকবে যারা বলবে পৃথিবীতে সব চলবে, কিন্তু কোরআন শুনতে দেওয়া যাবে না। এমন লোক আছে না নাই? এই পৃথিবীতে আজও এমন কিছু জাতি আছে, তাকায় দেখেন ওই সময়ের কথা, যে আজকে অনেক দিন পরে মন খুলে কথা বলেছি। 15-16 বছর যাবৎ একটি স্বৈরাচারের শাসনে বাংলাদেশ ছিলেন। কথা বলেন ঠিক কিনা? ওই স্বৈরাচারের শাসনের আমলে মন খুলে কোরআন থেকে কথা বলা গেছে না, কথা বলা যায় না, কারণ যে সত্য কথা কোরআন থেকে বলেছে তার জন্য জেল জুলুম জরিমানা আছে না নাই? ওই সময়ে মানুষ আমরা মন থেকে কথা বলতে পারি, কারণ আমরা জানি ওই কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা আমাদের জন্য বিশেষ মর্যাদা বানালেন, কারণ এই কোরআন কেবলমাত্র আমাদেরকে হেদায়েতের পথ দেখাতে পারে। আল্লাহ তাআলা বলেন,
ওই কোরআনকে যারা নিজের সাথে জড়িত করবে আল্লাহ তাআলা দুনিয়ার সব মতাদর্শর চাইতে উত্তম বানায়া দিবেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের 14 নম্বর সূরা সূরাতুল বনি ইসরাঈলের আয়াত নম্বর 1 আল্লাহ বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকীম আজিজিল হামিদ। আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, আলিফ লাম র এর অর্থ পৃথিবীর কেউ জানে না। যালিকাল কিতাবু, যে এই কিতাবে যে সমস্ত এই বিচ্ছিন্ন হরফগুলো আছে এর অর্থ পৃথিবীর কেউ জানে না। আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস, বরং আমি এটা মানুষের কাছে এই কোরআনকে নাজিল করেছি মিনাজ যুলুমাতি ইলান নূর, সমস্ত অন্ধকার মানে এই পৃথিবীর যত স্বৈরাচার আসছে, স্বৈরাচারী যত আইন করেছে ইসলাম বিরোধী, সবকে খান খান করে ধ্বংস করে আলোর পথ দেখাবার জন্য একমাত্র একটা গ্রন্থ, এই গ্রন্থের নামই হচ্ছে কোরআন। আর আল্লাহ তার নবীকে একটা দায়িত্ব, 1 নম্বর দায়িত্ব আল্লাহ তাআলা দেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, হে নবী আপনি যখন তেলাওয়াত করবেন তখন কাফেরদের অন্তরে চূর্ণ বিচূর্ণ হয়ে এই কোরআনের আঘাত করে তারা সহ্য করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের উচিত হচ্ছে এই কোরআনুল কারীমকে আমাদের জীবনের সাথে জড়িত করে রাখা, কোরআনকে জীবনের সাথে আমরা ধরে রাখা। কারণ আমাদের দুনিয়ার সব নিয়ে কথা বলে আমাদের অন্তরে লাগে না, কিন্তু কোরআন নিয়ে কথা বললে শরীরের যতটুকু রক্ত আছে সব রক্ত দিয়ে আমরা কোরআনের বিপক্ষে যারা কথা বলবে তাদেরকে দমন করতে রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে, যেন কোরআন থেকে কোরআনের উপর আমল করা তৌফিক দান করে। সকলে পড়ছে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।